আমাদের শুটিংয়ের রান্না গ্যাসে হয়েছে, ছিল সিলিন্ডার, বাট আমাদের পুরো ইউনিটের রান্না কাঠের জালে হয়েছে। আমাদের 3:30টার সময় লাঞ্চ ব্রেক হয়েছে কালকে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আর আমার নিজের বাড়িতেও সিলিন্ডার নেই, জানি না কি হবে। রাইস কুকার কিনছি, ইন্ডাকশন ছিলই, আর আমি ভাবছি এখন অন্য কীভাবে রান্না করা যায়। না, এই যে আবার পুরনো দিনে ফিরে যাওয়া, মানে আমরা একটা আধুনিক সভ্যতাতে গ্যাস, এমনকি অনেকের বাড়িতে তো পাইপ লাইনে গ্যাস, তাদের আলাদা করে সিলিন্ডারও নেই, সেখান থেকে আবার কাঠ কয়লাতে ফিরে যাওয়া, এইটা কতটা মানে কঠিন মনে হচ্ছে এখন এই পরিস্থিতি? দেখুন, আমাদের প্যান্ডেমিক অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু সেই শেখাগুলো আমরা কেউ মনে রাখিনি। তাই ফিরে যাওয়াটাও আমাদের কি শেখাবে আমি জানি না, তবে এইটুকুন বলতে পারি সারভাইভ করে যেতে হবে, কারণ পৃথিবীর অবস্থা কোনো দিকেই, বাংলা বলুন বা ইরান বলুন বা যেখানে যে প্রান্তেই যান না কেন, খুব একটা সুন্দর তো নয় এই মুহূর্তে। তাই লড়তে হবে, জানতে হবে কি করে সারভাইভ করা যায়, বাচ্চাগুলোকে শেখাতে হবে, কারণ পরিস্থিতি আরও অন্যদিকে যাবে বলে মনে হচ্ছে। মনিকা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার, আজ যুদ্ধের 15তম দিন, কেন্দ্রীয় সরকারের কি এটা কোথাও রিয়েলাইজ করতে, উপলব্ধি করতে এবং তার এগেনস্টে আগাম ব্যবস্থা নিতে কোথাও কি একটা ঘাটতি থেকে গেছিল, যেটা ক্রাইসিসটা অকার করবে? দেখুন, আমি এইটুকুন বলতে পারি, আজকে এতগুলো দিন যুদ্ধ চলছে, আমি বাড়ির সব কিছু সামলাই, তা সত্ত্বেও গ্যাসের সিলিন্ডার যে নেই সেই দিকটা সামলাতে পারিনি, কারণ আরও বাকি দিক সামলাতে হচ্ছিল। কিন্তু যারা কেন্দ্রীয় সরকারের জায়গায় বসে আছেন তাদেরও নিশ্চয়ই আরও অনেক প্যারামিটার দেখতে হয়, বা এটার ক্ষেত্রেও হয়তো, মানে এটা তো গ্যাস তো আর উড়োজাহাজে উড়ে আসবে না, গ্যাস আসবে শিপে, তার জন্য 1000 পারমিশন দরকার। আর এখন যেরকম অবস্থা, মানে যেভাবে বিভিন্ন জায়গা উড়িয়ে দেওয়া হচ্ছে, লিটারালি যেভাবে বোমা পড়ছে, বা যে ধরনের বোমার কথা আমরা এখন কাগজে পড়ছি শুনছি, সেই জায়গা থেকে সেফটিটার কথা মাথায় রেখে হয়তো একটু দেরি হয়েছে। আমার মনে হয় আমরা জনসাধারণ হিসেবে এইটুকুন বলতে পারি, কি করে আমরা সার্ভাইভ করব, কি করে আমরা দিনগুলো কাটাবো, সেগুলো আমাদের একটু ভেবে নিতে হবে। আপনার বাড়ির ব্যবহারের ক্ষেত্রে কি ইউজেস কি কমানো হয়েছে বা কিছু বলেছেন? আমি বলেছি যে যা হোক করে আমার বাড়িতে সিলিন্ডার নেই, লাস্ট সিলিন্ডারে কিছুক্ষণ, মানে কিছু দিন, হয়তো 2-1 দিন চলবে। তারপর আমি যেহেতু রান্নাবান্না করি, আমাকে ভাবতে হবে, রাইস কুকার কিনেছি, ইন্ডাকশন আছে, আমার ওভেন আছে, ওই দিয়ে যা হোক করে চালাবো। আমাদের বিভিন্নভাবে চেষ্টা করতে হবে, কাঠের জাল হলে কাঠের জালে রাঁধবো। সেটগুলোর কি পরিস্থিতি, শুটিং সেটগুলো যেখানে কালকে যেটা ঘটেছে, কারণ আমাদের পুরো রান্নাবান্না কালকে কাঠের জালে হয়েছে, হয়তো 2টো রান্নাই হয়েছিল এবং আমরা সবাই অনেকক্ষণ না খেয়েছিলাম। আমারটা ওরা বাইরে থেকে এনে দিয়েছিল, কিন্তু আমার রীতিমতো অসুবিধা ছিল। আমাদের সবার একসঙ্গেই লাঞ্চ ব্রেক হলো এবং ওদের চিকেন এবং ভাত করা হয়েছিল। ঠিক আছে, একটু কষ্ট করব। মানুষ একটু প্যানিক বাইং করছে, অনেকে বলছে, ব্যাপারটা কি আপনি নিজে যেরকম মনে করছেন? হ্যাঁ, সেটা তো হয়, যে কোনো যুদ্ধের আগে, যে কোনো প্যান্ডেমিকের আগে প্যানিক বাইংটা হয়। আমার যেমন বারবার মনে হচ্ছে যদি যুদ্ধের এখানে কোনো এফেক্ট পড়ে, বাজার কিনে রাখি, সেটা সকলেরই হয়, সেটা নর্মাল। আর একটা কথাই বলতে পারি যে সভ্যতা এগিয়ে চলেছে, সভ্যতা ধ্বংস হয়েছে, সভ্যতা এসেছে, এর সঙ্গে আমাদের কি করে আমরা বাঁচবো সেটাকে ভাবতে হবে, এবং একটু পজিটিভলি ভাবতে হবে। কম খরচা করব, একটু ল্যাভিশনেসটা কমাবো, কারণ আমরা তো এখন অতিরিক্ত জিনিসপত্র নিয়ে বেঁচে আছি, একটু কম করব না।